নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশানগুলো বার হয়েছে সেগুলো হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 সম্পূর্ণ 12,000। সেখানে যদিও 12,000 পোস্ট দেখতে, সেখানে জেনারেলে মাত্র 840টা সিট রয়েছে এবং অন্যান্য ক্যান্ডিডেটদেরও অল্প অল্প সব সিট রয়েছে। ঠিক আছে, সেই কথা এখন আসি না। আর তোমাদের কলকাতা পুলিশ, সেখানেও মোটামুটি 4,000 প্লাস শূন্যপদ রয়েছে। আর ডব্লিউপিএসআই সেখানেও 1100 কাছাকাছি শূন্যপদ রয়েছে। তো এই তিনটে মোটামুটি তোমাদের মূল এখন সামনের টার্গেট। এই টার্গেটগুলোকে মাথায় রেখে তোমরা যদি তোমাদের প্রিপারেশান নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। সেখানে তোমরা আগের বছরের যত কোশ্চেন রয়েছে সব কিছু তোমরা পেয়ে যাবে। জিকের কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন এবং ম্যাথের কোশ্চেন। আর যদি তোমরা ইংলিশ চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। যদি ইংলিশ চাও তো অবশ্যই আমরা ইংলিশ সাবজেক্টটা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে চলে আসব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে আগামী সমস্ত এক্সামিনেশন ক্র্যাক করার জন্য। তো আজকের যে আমাদের ডিসকাশন, যে মেন বিষয়, সেটা হচ্ছে তোমরা আমাকে বারবার কমেন্ট করছো যে তোমাদের এক্সামটা কবে হতে পারে। মোটামুটি তোমরা জানো যে তোমাদের এখন লোকসভা ভোট চলছে। তো লোকসভা ভোটের মধ্যে তোমাদের এক্সাম হবে না, কারণ পুলিশ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, তোমাদের ইমার্জেন্সি বিভাগ। আর এই সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে, লোকসভা ভোট। তো এখন তো তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা নেই, তার কারণ এখন লোকসভা ভোট চলছে। আর তোমাদের এই লোকসভা ভোটের যে রেজাল্ট সেটা মোটামুটি জুন মাসের 4-5 তারিখের মধ্যে চলে আসবে। তো এরপরে ডব্লিউপি যে প্রথম রিক্রুটমেন্টটা, অর্থাৎ প্রথম যে এক্সামিনেশনটা নেবে, সেটা হচ্ছে 2023 সালে প্রকাশিত হওয়া বর্ডার ডব্লিউপি মেল ফিমেল বর্ডার অর্থাৎ জেল পুলিশ 2023-এর যে রিক্রুটমেন্টটা, সেটার এখনও একটাই মাত্র এক্সাম হবে। সেই এক্সামটা কিন্তু এখনও নেওয়া হয়নি, সেই এক্সামটা নেওয়া বাকি আছে। সুতরাং সেই এক্সামটা ডব্লিউপি যখনই এক্সাম নেবে ফার্স্টেই তারা এই এক্সামটা নিয়ে নেবে। ওকে, কারণ এখানে একটি মাত্র এক্সাম রয়েছে আর এটা 2023 সালের পেন্ডিং একটি রিক্রুটমেন্ট। ওকে, আর এই রিক্রুটমেন্ট নেওয়ার পরই যেটা নেবে সেটা হচ্ছে কলকাতা পুলিশ এসআইয়ের যে রেজাল্ট সেটা পাবলিশ করে দিতে পারে, তারপর তার মার্কটাও নিতে পারে। ঠিক আছে, রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু টাইম দেয় না ডব্লিউপি, সেটা তোমরা সকলে জানো ভালো করে। আর তারপর যেটা নিতে পারে সেটা হচ্ছে তোমাদের ফার্স্টে নেবে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি যে এক্সামটা সেটাকে আগে নেবে। তারপর নেবে ডব্লিউপি কনস্টেবল 12,000-এর একটা মাত্র এক্সাম, যেটা 85 নম্বরে, সেটা। এবার তোমাদের আর একটা কোশ্চেন রয়েছে যে কাট অফটা মোটামুটি কত যেতে পারে, বা কাট অফটা তোমরা কত ধরে নিতে পারো। তোমরা সকলেই জানো কাট অফ এখন ডিসাইড করা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়, কারণ কাট অফ ডিসাইড হয় অনেকগুলো ফ্যাক্টরের ওপর। যেগুলো মেন ফ্যাক্টর সেটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট। তোমরা সকলে জানো এবার বহু সংখ্যক ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে, আর তার সাথে তোমাদের জানো যে এজ লিমিটও বাড়ানো হয়েছে 30 বছর। সুতরাং অনেক ক্যান্ডিডেট এখানে একটি সিটের জন্য কিন্তু লড়াই করছে। আর তোমরা জানো যে কাট অফ শুধু নাম্বার অফ ক্যান্ডিডেটদের ওপর নির্ভর করে না, তোমাদের কোশ্চেনের লেভেলের ওপর নির্ভর করে, ডিফিকাল্টির ওপর নির্ভর করে, এবং কতজন স্টুডেন্টস তারা এক্সামটা দিচ্ছে সেটার ওপরও নির্ভর করে। যারা যত সংখ্যক অ্যাপ্লাই করে তত সংখ্যক তো ছাত্রছাত্রীরা এক্সাম দেয় না। সে যাই হোক, মোটামুটি ভালো সংখ্যক ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে। সুতরাং ধরে নিলাম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে অ্যাপিয়ার হবে এক্সামে। তো তোমরা এখানে যেটা টার্গেট, এখানে কাট অফ আমি বলছি না, এখানে তোমাদের যে টার্গেট সেটা আমি বলছি। যে তোমরা এখন ধরে নিতে পারো যে তোমাদের টার্গেট কলকাতা পুলিশের 100 নম্বরের প্রিলি এক্সামের জন্য তোমাদের টার্গেট হওয়া উচিত 65+। একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, 65+ তোমাদের টার্গেট রাখা উচিত। আর তোমাদের ডব্লিউপি 12,000 যে কনস্টেবল, যার একটি মাত্র এক্সাম রয়েছে, 85 নম্বরের জন্য তোমাদেরকে টার্গেট রাখা উচিত 55 থেকে 60 মার্কস। ঠিক আছে, মিনিমাম তো 60 মার্কস চাই। ইউআর ক্যান্ডিডেটদের কথা বলছি আমি, অন্যান্য ক্যাটাগরি আমি কিছু বলছি না। ইউআর ক্যান্ডিডেটদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা সেটা দেখতে পারো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি মেন যে বিষয়, সেটা হচ্ছে কলকাতা পুলিশের জন্য তোমরা ধরে নিতে পারো 100 নম্বরের প্রিলি, সেখানে তোমরা 65+ মার্কস তোমাদের টার্গেট হওয়া উচিত। তার কারণ এই বছর তোমাদের হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে সাথে হিউজ নাম্বার অফ তোমাদের ক্যান্ডিডেট রয়েছে যারা এই এক্সামটা দেবে, এবং তাদের মূল একদম টার্গেট রয়েছে এই এক্সামটা। কারণ পুলিশ
মোটামুটি তোমাদের জরুরি পরিষেবা তো অবশ্যই, এবং এটা স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে, তবু জানি না কতটা স্বচ্ছ নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি বছরের পর বছর রিক্রুটমেন্ট হচ্ছে, এটা হলো আসল ব্যাপার, যেখানে অন্যান্য বোর্ডের থেকে তো অবশ্যই ভালো। ঠিক আছে, তো তোমরা তোমাদের প্রিপারেশান ভালো করে করতে থাকো, এবং তোমাদের প্রিপারেশানের জন্য আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স তোমাদের জন্য অনেক কিছু নিয়ে চলে আসছে, এবং ম্যাথের ক্লাসগুলো তোমাদের পেয়ে যাবে। তার সাথে সাথে জিকের ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। আগামী বছরের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AR ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকো অবশ্যই জয়েন হয়ে যাও, এবং আমাদের ফেসবুক পেজেও তোমরা জয়েন হতে পারো, ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। সুতরাং আর দেরি না করে তোমরা তোমাদের প্রিপারেশান তৈরি করতে থাকো তোমাদের হাতে। আর যদি আমি বলি, মোটামুটি 4 মাস তোমাদের হাতে এখনও পর্যন্ত রয়েছে, ভালো মাত্রায় প্রিপারেশান করা যায়। তো তোমরা শুরু করতে থাকো তোমাদের প্রিপারেশান, এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে পারো। আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা অনেক কিছু তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ইনস্টিটিউশনে তোমরা পাবে না। ওকে, যে সমস্ত কোচিং ইনস্টিটিউটগুলো রয়েছে তারা অত্যন্ত বেশি মাত্রায় ফিস দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং ইউটিউব চ্যানেলগুলো তো আর কোনো কথাই নেই, তারাও বিভ্রান্তি সৃষ্টি করছে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। তবে আমাদের চ্যানেলে তোমরা পড়াশোনা ছাড়া অন্য কিছু পাবে না। ঠিক আছে, তো আমাদের প্লেলিস্টটা তোমরা বিশেষ করে ফলো করবে। প্লেলিস্ট, যে সমস্ত প্লেলিস্টগুলো আমরা WEP PYQ যে প্লেলিস্টগুলো তৈরি করে রেখেছি সেগুলো ফলো করবে। আশা করি তোমরা ওখান থেকে বেশি মাত্রায় কোশ্চেনগুলো সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা ম্যাথের কোশ্চেন বা ইংলিশের যারা স্পেশালভাবে ইংলিশ যারা চাইছো, WEP মেন একটাই যে এক্সাম রয়েছে WEP, সেখানে ইংলিশটা তোমাদের রয়েছে, অনেকে ইংলিশে দুর্বল, 10 নাম্বার ইংলিশটা রয়েছে, এবং জেল পুলিশেও ইংলিশ রয়েছে 10 মার্কসে। তোমরা যদি চাও অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা ইংলিশ তোমাদের শুরু করে দেবো ইংলিশটা পড়ানো। ওকে, তো এখনের মতো এই পর্যন্ত তোমাদের হাতে 4 মাস রয়েছে, হিউজ ভ্যাকেন্সি, হিউজ তোমাদের কম্পিটিশান। তো 65+ তোমাদের অবশ্যই টার্গেট রাখা উচিত, এটাই বলবো। এখন মতো এই পর্যন্ত, পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইকের অপশান রয়েছে সেটা করে দেবে, শেয়ার সকলের সাথে করবে। এখন মতো এই পর্যন্ত, ধন্যবাদ। পরবর্তী আবার ক্লাসে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।